হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি রিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। তো তোমরা প্রত্যেকেই জানো রেলের পরীক্ষা চলে এসেছে, আর এই সময় লাস্ট মিনিট সাজেশনের মতো তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনছি। তো অলরেডি সময় ও কার্য চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি। যারা এখনো জানো না, উপরের আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে আসতে পারো। এছাড়া লাস্ট 30 ডেজে কি ভাবে প্রিপারেশন নেওয়া যায় পার মেথডের সাহায্যে সেটাও আমি বলে দিয়েছি। সেটার জন্য উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসো ভিডিওটা। আজকে আমরা এনেছি নাম্বার সিস্টেম চ্যাপ্টারের গুরুত্ব কতটা একটু বলি। নাম্বার সিস্টেমের মধ্যে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, আর তার সাথেই থাকে হচ্ছে লসাগু গসাগু। এই দুটো যদি মিক্স করে দিই তাহলে দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন আগের বারের এনটিপিসি তে কিন্তু এসে গেছে। তাহলে 5-6টা প্রশ্ন তুমি শুধু এই ভিডিওটা দেখে তুমি পেতে পারো কমন। এই কমন পাওয়ার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রত্যেকটা টাইপ আমি দেখাবো, যা যা আগের বার আরআরবি এনটিপিসি তে এসেছে দেখো প্রত্যেকটা টাইপ আমি আজকে কভার করব। তো এনটিপিসি তে কি পরীক্ষায় আসে সেগুলো তো এক এক করে দেখবই। আর তার সাথে তোমরা যদি এরকমই ক্লাস কন্টিনিউ করতে চাও তাহলে কন্টিনিউ ক্লাস লিখে প্রত্যেকে কমেন্ট করো, বা ক্লাস লিখে প্রত্যেকে কমেন্ট করতে থাকো, লাইক করে দাও আর প্রচুর শেয়ার করো। যত শেয়ার করবে তত নতুন নতুন ক্লাস আসবে। আর যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো তাদেরকে বলবো সবাইকে ওয়েলকাম, আর প্রত্যেকে এই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে কিনা এরকম ক্লাস আরো পেতে পারো, আর এরকম যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশনটা সবার আগে পেতে পারো। তো শুরু করছি একদম সময় নষ্ট না করে। প্রথম প্রশ্ন, রেলের একটা বিশেষত্ব কি জানো? রেলের পরীক্ষার প্রশ্নগুলো তুমি যদি একটু অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে পরীক্ষার প্রশ্নগুলো দেখতে ভীষণ সোজা। মনে হচ্ছে এটা তো ম্যাম কি আর ব্যাপারে, এই প্রশ্নটা ছোট বড় বাঁচতে হবে, ভগ্নাংশ ছোট বড় তো আমরা ছোটবেলা থেকে করে আসছি, দিন এক্ষুনি করে দেবো, তাই তো এরকমই মনে হচ্ছে। কিন্তু এই যে প্রশ্নগুলোর সলভ করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। রেলের বিশেষত্ব হচ্ছে এটা, প্রথমে তোমাকে সুন্দর সুন্দর সহজ সহজ প্রশ্ন দেখাবে, দেখে তোমার মনটাকে একদম আনন্দে ভরিয়ে দেবে যে এই অঙ্কটা আমি খুব তাড়াতাড়ি করে তুলতে পারবো। কিন্তু যখন তুমি শুরু করবে তখন গিয়ে দেখা যাচ্ছে সময়টা অনেকটা চলে গেল। এই অঙ্কটা তোমরা চেষ্টা করো, দেখবে একই ঘটনা ঘটবে তোমাদের সাথে। তো আমি আজকে এরকমই কিছু ট্রিক এন্ড টেকনিক দেখাবো যেগুলোর সাহায্যে তোমরা কম সময়ে উত্তর দিতে পারবে। তো প্রথম টাইপ 1 এর কথা যদি আমি বলি, এনটিপিসির আগে যে পরীক্ষাটা হয়েছে সেখানে আমি সব প্রশ্ন অ্যানালিসিস করে দেখেছি। এই টাইপটা থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে যেখানে ভগ্নাংশের ছোট বড় বাঁচতে হচ্ছে। এরকম আরো কয়েকটা আমি প্রশ্ন রেখেছি যেগুলো পরীক্ষায় এসেছে। তো টাইপ 1 ধরে নাও ভগ্নাংশের ছোট বড় বাঁচতে হয়। প্রথমেই এখানে দেখো এই যে 4টে অপশন, 4টে অপশনে কিন্তু 4টে সেম ভগ্নাংশ সেম ফ্র্যাকশনই দেওয়া আছে। কি কি ফ্র্যাকশন গুলো আমি যে কোনো একটা থেকে নিয়ে নিচ্ছি। 13/33, 32/47, 20/47 আর 25/27। এই 4টেই ঘোরাফেরা করে লেখা রয়েছে 4টে অপশনে। প্রথমত এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই তুমি এই দুটো জিনিস পেলে না, যখনই তুমি এই দুটো জিনিস পাচ্ছ তার মানে বুঝে নাও যখনই হর একই আছে, 47 হরটা একই আছে। হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশটার লব বড় সেটাই বড় হয়। তার মানে অপশন নাম্বার এ কোনোভাবেই উত্তর হতে পারবে না, কারণ 32 লেস দ্যান 20 করা আছে, এটা হতে পারবে না। অপশন নাম্বার এ তো তাহলে এমনি এমনি বাদ হয়ে গেল। এবার আসছে তারপরে আমি দেখলাম কি যে 32/47 আর 20/47, এই দুটোর মধ্যে 20/47 হচ্ছে ছোট, 32/47 হচ্ছে বড়। এর মাঝখানে কি আর কোনো ভগ্নাংশ আছে যেটা কিনা এই 25/27 বা 13/33 হিসেবে লিখতে পারবো? ভাবো 20/47 এর পরে কি আসবে? 21/47, 22/47 আর 47 কি একটা প্রাইম নাম্বার, তার মানে কোনো কিছু দিয়েই ভাগ যাবে না। আপ টু 32 মানে তার আগে কি 31/47, এর মধ্যে তাহলে আর কোনো ভগ্নাংশই এদের সাথে ম্যাচ করবে না। তাহলে কোথাও একটা আমরা যদি এরকম নোটিস করতে পারি যে 20/47 লেস দ্যান 32/47 আছে, সেটাই উত্তর হবে। দেখো এখানে 20/47 এখানে রয়েছে, 32/47 এখানে রয়েছে, দুটোর মাঝখানে একটা সংখ্যা রয়েছে যেটা এক্ষুনি আমরা বললাম থাকতে পারবে না। অপশন নাম্বার এ তো আগেই বাদ হয়ে গেছিল। সি তে এসে দেখো 20/47 32/47 লেস দ্যানই আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। এটাও কেন হবে না? দেখো এই দুটোর মাঝখানে আরেকটা ভগ্নাংশ রয়েছে, তাহলে হবে না। এই ভগ্নাংশ তো এদের মাঝখানে আসতেই পারে না। এই ট্রিকটার সাহায্যে জাস্ট এইটুকু যদি মাথায় আনতে পারো তাহলে অঙ্কটা করে দেখার প্রয়োজন হবে না। ওকে, আর এছাড়া তোমাদের ভগ্নাংশ ছোট বড় বার করার জন্য অনেক ট্রিক আমি তো দেখেই থাকি, আরো দেখাবো আস্তে আস্তে। প্রত্যেকের সাথে থাকো, চ্যানেলটার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, নাম্বার 2, টাইপ 2 ও বলতে পারো। কোশ্চেনটা একবার দেখে নাও কি আছে। আমি একটু সরে দাঁড়ালাম, কোশ্চেনটা একবার দেখে নাও, প্রত্যেকে চেষ্টা করো সলভ করার, দেন আমরা চলে আসবো এর সলিউশনে।
কি বলছে, the sum of two numbers is 288, বলছে কি যে দুটো সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে 288 288 and their HCF is 16, আর ওদের যে গসাগু রয়েছে, HCF মানে হচ্ছে গসাগু 16, how many pairs of such numbers can be formed, তাহলে এরকম সংখ্যার কি কি পেয়ার বা জোড়া তৈরি হতে পারে। এটার আগে আমি একটু কনসেপ্টটা বলি, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি যে এগুলো সহজে কি করে সমাধান করবে। কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি বললাম যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার অনুপাত রয়েছে a:b, আর সংখ্যাটার যে HCF সেটা রয়েছে x, তাহলে আমরা বলতে পারি তো সংখ্যা দুটো কি কি, x আর bx, এটা হচ্ছে সংখ্যা। যখন a:b লেখা হবে তার মানে কি এটা কাটাকুটি করার পরে লেখা, তাহলে x দিয়েই নিশ্চয়ই কাটাকুটি হয়েছে, যেটা দুটো দিয়েই ভাগ যাবে, তো সংখ্যাটা হয় x আর bx। এদের যদি যোগ করতে যাই, x কমন নেব, x কমন নিয়ে a + b থাকবে। a আর b কেমন সংখ্যা, a আর b হচ্ছে কোপ্রাইম, কোপ্রাইম মানে যাদের গসাগু 1, মানে a আর b এই দুটো সংখ্যা কি একে অপরকে দিয়ে ভাগ যাবে না, ধরো 3 আর 7 রয়েছে, এরকম সংখ্যা যাদের গসাগু 1 হবে, তাহলে এরকম কোপ্রাইম নাম্বারই a + b হতে পারবে। এইটুকু যদি বুঝে থাকো, এদের যোগফলটাকে আমরা কিভাবে লিখছি, এই HCF টা ইনটু দুটো কোপ্রাইম নাম্বারের যোগফল, এইভাবে লিখছি। তো এখানেও ঠিক তাই বলেছে। টাইপ 2 তে তোমরা কি মনে রাখবে, যদি দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তাহলে আমরা ওই সংখ্যা দুটোর যে রেশিওর যোগফলটা কি করে পাচ্ছি, 288 বাই 16 করে ভাগ করে দাও, ডাইরেক্ট ভাগ করে দাও। বললাম না x * a + b, এখানে x কি 16, তাহলে 16 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, দেখো 16 × 1 = 16, এখানে থাকছে 128, 8 দিয়ে 128, তাহলে 18 থাকছে। এবার a আর b কেমন সংখ্যা বলেছি, কোপ্রাইম নাম্বার। তুমি এটা ভাবো যে কোন কোন কোপ্রাইম নাম্বার যোগ করলে 18 আসতে পারে, পেয়ারগুলো কি কি জোড়া তৈরি হতে পারে, 1 আর 17 হতে পারে, এটা হতে পারে। এছাড়া আর কি হতে পারে, দেখো 2 আর 16 যদি করি, 2 আর 16 কি গসাগু 1 না, 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, তাহলে হবে না। 3 আর 15 হবে না, 4 আর 14 হবে না, 5 আর আমরা যদি করি 13, আবার আমাদের একটা গসাগু 1 পাচ্ছি, 5 আর 13। আর কি কি হতে পারে, 6 আর 12 হবে না, 7 আর 11 হতে পারে, 7 আর 11। দেখো একইভাবে 8 আর 10 হবে না, 9 আর 9 হবে না, তারপরে 10 আর 8, 10 আর 8 কি অলরেডি আমরা চেক করেছি, 8 আর 10 যখন বলেছিলাম আর চেক করার দরকার নেই। তাহলে আমরা কতগুলো এরকম জোড়া পেলাম, 3টে এরকম জোড়া পেলাম। অপশন নাম্বার A 3 হয়ে যাবে রাইট আনসার। তাহলে টাইপ 2 তে আমরা কি শিখলাম, যদি আমাদের যোগফল বলা থাকে আর আমাদের গসাগু বলা থাকে, HCF বলা থাকে, আমরা ডাইরেক্টলি ভাগ করে দেব। ভাগ করে যে সংখ্যাটা পাবো, দেখবো যে কোন দুটো কোপ্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এরকম কতগুলো জোড়া তৈরি হচ্ছে। জোড়াগুলো পেয়ে গেলে আনসার পেয়ে গেলাম, 3টে জোড়া তৈরি হলো। আশা করি প্রত্যেকের বোঝা গেল। একদম টাইপ ধরে ধরে অঙ্ক বলছি, এই টাইপটা আসলে এইভাবে সলভ করলে তোমরা সব থেকে তাড়াতাড়ি উত্তর করতে পারবে। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। প্রত্যেকে একবার কোশ্চেনটা পড়ে নাও, আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়ালাম, প্রত্যেকে কোশ্চেনটা পড়ে নাও। কি আছে, find the smallest number by which 35280 must be divided so that the quotient is a perfect square। আমি একটু বাংলাটা বলি, বাংলাতে বলছে যে সব থেকে ছোট কোন সংখ্যা দ্বারা 35,280 কে ভাগ করলে ওর যে ভাগফলটা হবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার মানে একটা বর্গ সংখ্যা হবে। তো যখনই এরকম কোন সংখ্যাকে ভাগ করলে অথবা কোন সংখ্যাকে গুণ করলে পারফেক্ট স্কোয়ার হওয়ার কথা বলবে, যখনই তোমরা এরকম প্রশ্ন দেখবে টাইপ 3 যেখানে পারফেক্ট স্কোয়ার তৈরি করতে বলছে, তোমরা কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করবে বা ফ্যাক্টরাইজ করবে। 35,280 একদম মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাতে শুরু করে দাও, প্রাইম নাম্বার দিয়ে। ধরো 5 দিয়ে আমি ভাগ করলাম, 5 7 35, আর আমাদের আসছে 5 5 25, 5 6 30। 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 5 15, 3 দুগুণী 6। আবার ধরো 3 দিয়ে ভাগ করছি, 3 7 21, 3 8 24, 3 4 12। 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণী 6, 9 দুগুণী 18, 2 দুগুণী 4। আবার 2 দিয়ে ভাগ করছি, 2 1 কে 2, 9 দুগুণী 18, 6 দুগুণী 12। এখানে 196 মানে তো আমরা 14 গুণ 14 জানি। এবার একটা জিনিস দেখো, আমরা কি খুঁজবো, জোড়ায় জোড়ায় সংখ্যা থাকা। এই যে দুটো 3 একসাথে আছে, তার মানে এটা একটা বর্গ তৈরি করবে। দুটো 2 একসাথে আছে, এটাও একটা বর্গ তৈরি করবে।
দুটো 14 একসাথে আছে, এটাও বর্গ তৈরি করবে। অনেকের মনে হতে পারে ম্যাম 14 কেন লিখলাম, 2 দিয়ে কেন ভাঙালাম না? দেখো এখানে 196 আমাদের মনে ছিল 14 গুণ 14 করলেই পাওয়া যায়। এটা যদি 14 গুণ 15 কোনো সংখ্যা হতো তাহলে লিখতাম না, তাহলে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙাতাম। যেহেতু 14 গুণ 14 মনে পড়ে যাচ্ছে 196 দেখে একটা বর্গ সংখ্যা, সেই জন্য লিখলাম। তুমি যদি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙাও তাহলেও 2 দুবার পাবে আর 7 দুবার পাবে। ঠিক আছে, পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে আমাদের এই 5টা, যার কোনো জোড়া নেই। তার মানে এই 5টা যদি না থাকতো তাহলে এটা একদম বর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? অপশন নাম্বার এ 5 দিয়ে ভাগ করতে হবে। প্রশ্নটা যদি ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ ইট মাস্ট বি ডিভাইডেড না হয়ে মাল্টিপ্লাইড হতো, মানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে হতো, তাহলেও আমরা উত্তর করতাম 5 দিয়ে। কেন? আরেকটা 5 গুণ করলে কি এটা একটা জোড়া তৈরি হয়ে যেত, আরেকটা 5 থাকলে, তাহলে এটা পারফেক্ট স্কয়ার হয়ে যেত। তাহলে ভাগ করলে বলুক বা গুণ করলে বলুক আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা একা পড়ে থাকবে সে হবে উত্তর। এবার মনে হতে পারে ম্যাম দুটো জিনিস যদি একা থাকে তাহলে সেটাই উত্তর হবে। ধরো 5 একা রয়েছে আর এখানে একটা 2 একা রয়েছে, তাহলে 5 দুগুণে 10 উত্তর হবে, যে 10 দিয়ে ভাগ করলে। আশা করি প্রত্যেকের বোঝা গেল, একবার সলিউশনটা দেখে নাও। সো 3টে কোশ্চেন আমরা করে ফেলেছি। এবার তোমাদের যেটা বলার, যে এইরকমই টাইপ ওয়াইজ কোশ্চেন আমি তোমাদের জন্য সেট করে রেখেছি, যাতে তোমাদের অঙ্কের বেসটা রেডি হয়ে যায়। বেসিক টু অ্যাডভান্স যত চ্যাপ্টার আছে অঙ্কের, সেই চ্যাপ্টারগুলো আমি সেট করে রেখেছি। ফার্স্টে ভিডিওস, যেখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট শিখতে পারবে আমার ভিডিওগুলো দেখে। দেন তোমরা নোটস পেয়ে যাচ্ছ সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে, যেখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আর তার সাথে সাথে তুমি সেই চ্যাপ্টারের টেস্টও দিয়ে নিজেদের অ্যানালিসিস করতে পারবে যে পারছো কিনা বা শিখতে পেরেছো কিনা। তো এই সবকিছু তোমরা একটা কোর্সের মাধ্যমে নিয়ে নিতে পারবে। আমি কোর্সটা তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা ওখানে লিংকে ক্লিক করে তোমরা এটা নিয়ে নিতে পারো, অথবা ফার্স্ট কমেন্টেও আমি এটা দিয়ে রাখবো। তোমরা যদি চাও একদম প্রথম থেকে ম্যাথসের সব চ্যাপ্টার কমপ্লিট করে নিতে, তো ওখান থেকে করতে পারো। আর তার সাথে সাথে আমাদের প্র্যাকটিস সেশন তো চলবেই। তো চলো দেরি না করে আমাদের নেক্সট যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন, সেটাতে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখা যাক। বলছে when the integer n is divided by 9 the remainder is 4. What is the remainder if 12n is divided by 9? প্রথমত যখনই তোমাকে এরকম কিছু বলে দেবে যে যখন ইন্টিজার n কে 9 দিয়ে ডিভাইড করা হলো তখন রিমাইন্ডার 4 হলো, তুমি ডাইরেক্টলি কি করবে? n সমান সমান ধরে নাও 9 প্লাস 4। কেন 9 প্লাস 4? আমরা জানি তো একটা সহজ ব্যাপার, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা প্রত্যেকে জানি। আমি ভাগফলটাকে 1 ধরে নিচ্ছি যাতে 9 কে 9 চলে আসে। তো ডাইরেক্টলি তুমি মনে রাখো কি করতে হবে, যাকে দিয়ে ভাগ করা হয়েছে তাকে, আর যেটা ভাগশেষ সেটাকে যোগ করে দাও। যোগ করে আমি সংখ্যাটা ধরে নিলাম 13, তাহলে n এর ভ্যালু আমি 13 ধরে নিলাম। এবার বলছে 12n কে যখন ভাগ করা হবে, 12n মানে 12 গুণ 13, 12 গুণ 13 যদি করা হয় তাহলে আমার আসছে 156। তাহলে 156 কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে একবার দেখে নেওয়া যাক। 9 কে 9 66, 7 নং 63, থাকলো 3, তাহলে ভাগশেষ থেকে গেল 3, মানে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। এই হয়ে গেল আমাদের সলিউশন। এটা যদি তোমরা ডিটেইলসে কনসেপ্টটা শিখতে চাও তাহলেও বলে দিচ্ছি। কনসেপ্টটা হচ্ছে, আমি ধরে নিলাম এর কোশিয়েন্ট হচ্ছে কে, কোশিয়েন্ট মানে ভাগফল হচ্ছে কে, তাহলে n ইকুয়ালস টু কি হয়ে যাবে? n ইকুয়ালস টু হয়ে যাবে 9k প্লাস 4, মানে 9 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসলো, এটা গুণ করে 4 যোগ করলে n পাওয়া যাচ্ছে। যখন 12n হবে তখন 12 দিয়ে গুণ করলে এটা হবে 108k প্লাস 48। আলটিমেটলি যখন 12n কে 9 দিয়ে ভাগ করা হবে, এই পোরশনটায় কি 9 কে তো ইটসেলফ ছিল, 12 গুণ 9 কে ছিল, তো তাহলে 9 দিয়ে তো এই পোরশনটা ভাগ যাবে। এবার আমরা যখন 48 কে ভাগ করতে যাব তখন আমরা দেখব কি 5 নং 45 আসছে, ভাগশেষ কত থেকে যাচ্ছে? 3 থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি রিমাইন্ডার থাকছে 3। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকের বোঝা গেল। এবার এখান থেকে দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখা যাক। নাম্বার 5, এরকমই সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে, এটাই কিন্তু তোমাদের শেখার। পরীক্ষায় সহজ প্রশ্ন আসবে, কি করে তোমরা সহজে সমাধান করবে এবং সময় নষ্ট যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখবে। কি বলছে? ফাইন্ড দ্য এলসিএম অফ 15, 25 আর 29। বলেছে এই 15, 25 আর 29 এর লসাগু কত সেটা বার করতে। আচ্ছা দেখো, এটুকু তো বুঝতেই পারছো 15 আর 25 এর লসাগু বার করাটা সমস্যা নাই, 29 এর সাথে লাস্টে একটা গুণ করতে হবে, কারণ 29 কি প্রাইম নাম্বার, তো গুণ করতে তোমার অনেকটা সময় লাগবে। সময় বাঁচাবে কি করে? এই ট্রিক গুলোই শেখাতে কিন্তু তোমাদেরকে আমি একদম প্র্যাকটিস কোশ্চেনে এই রকমের প্রশ্ন এনেছি। তো দেখো, আমি যদি 15 এর কথা বলি, 15 সংখ্যাটা কি কি দিয়ে ভাগ যায়?
3 দিয়ে আর 5 দিয়ে। তার মানে এদের যে এলসিএম বা লসাগু হবে সেটা 3 আর 5 দুটো দিয়েই ভাগ যাবে। প্রথমেই দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি 5 দিয়ে ভাগ যায় না, কারণ এর শেষে 5 বা 0 নেই, তার মানে অপশন নাম্বার বি উত্তর হতে পারবে না। এবার এ, সি আর ডি এর মধ্যে আমরা যদি চেক করি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। দেখে নাও, আমি যদি এটা দেখি 5 6 7 8 9 10 11 12 13 সব কটা যোগ করে দিলাম, 13 আসলো, মানে 3 দিয়ে ভাগ যায় না, এটা হতে পারবে না। এখানে আসি, 5 আর 7 12 আর 1 13 আর 2 15, 15 3 দিয়ে ভাগ যায়, এটা হতে পারবে। এটা আরেকবার চেক করে দেখে নাও, 7 আর 5 12 13 14 15 আর 2 17, এটাও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, কোনো রকম গুণ ছাড়াই মুখে মুখে আমি ডিজিট গুলো যোগ করলাম, যোগ করে দেখলাম 3 দিয়ে ভাগ যাবে, আনসার আমি পেয়ে গেলাম অপশন নাম্বার সি। এইটাই হচ্ছে তোমাদের শেখার কোশ্চেন, সোজা হবে। তার মধ্যে যারা একটুখানি এই ট্রিক গুলো নিয়ে ভাববে না, তারা কিন্তু অনেকটা সময় পরীক্ষায় নষ্ট করে দেবে। আর রেলে যারা প্রশ্ন করছে তারা এটাই চায় যে ওখানে তোমার টাইমটা নষ্ট হয়ে যাক আর তুমি অনেক অনেক কোশ্চেন ছেড়েই পরীক্ষা থেকে বেরিয়ে চলে আসো। তো চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী টাইপ দেখে নেওয়া যাক। আমি কিন্তু প্রত্যেকটা টাইপের একটা একটা করে কোশ্চেন দেখাচ্ছি তোমাদের। নেক্সট দেখা যাক কি আছে। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 500। বলছে সংখ্যাগুলোর যোগফল কত, কোন সংখ্যাগুলোর, যেগুলো কিনা 400 থেকে 500 এর মধ্যে আছে, such that when 8 12 and 16 divide them it leaves remainder in 5 in each case। বলছে যে 8 12 আর 16 দিয়ে ভাগ যাবে, আর প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, এরকম সংখ্যা যেগুলো কিনা 400 থেকে 500 মাঝখানে আছে, তাদের যোগফল কত। প্রথমত তোমাদের জানতে হবে, যদি আমি বলি যে কোনো একটা সংখ্যা 2 আর 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে সংখ্যাটা 6 দিয়েও ভাগ যাবে, 2 আর 3 এর এলসিএম দিয়ে। তাহলে কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া মানে তাদের এলসিএম দিয়েও ভাগ যাওয়া। তাহলে প্রথম কাজ কি করতে হবে, 8 12 আর 16 এলসিএম কত ভাবতে হবে। এর এলসিএম কত হয় জানো? এলসিএম সহজে কি করে বুঝতে হয়, বড় সংখ্যাটা নাও 16, 16 কে দ্বিগুণ করো, 16 দুগুণী 32, 32 12 দিয়ে ভাগ যায় না, হবে না। 3 16 48, 48 12 দিয়ে ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তার মানে এর এলসিএম হয়ে গেল 48, এটা আমরা পেলাম। এবার 48 এর গুণফল করতে হবে, যেটা কিনা 400 থেকে 500 এর মাঝখানে আছে। প্রথমেই আমাদের মাথায় আসছে, দেখো 48 গুণ 10, এটা 480, তার মানে 400 থেকে 500 মাঝখানেই আছে। আচ্ছা, এটা গুণফল হলে তো হবে না, ভাগ গেলে তো হবে না, বলেছে 5 রিমাইন্ডার থাকতে হবে, মানে 5 ভাগশেষ থাকতে হবে। তাহলে সংখ্যাটা কত, 480 যোগ 5 485, 485 হলে 480 অবধি ভাগ যাবে, 5 রিমাইন্ডার থাকবে, ভাগশেষ থাকবে। এবার আমরা দেখবো, আমি যদি 48 গুণ 11 করি, 11 করার গুণ 11 করার নিয়ম কি বলেছিলাম, প্রথমে 8 লিখবো, 8 আর 4 12, 2 হাতে 1 4 আর 1 5, মানে 528 হয়ে গেল, বড় হয়ে গেল, 500 থেকে নিতে পারবো না। 48 গুণ 9 করে একবার দেখা যাক, 8 নং 72 এ 2 হাতে 7 4 নং 36 আর সাথে হচ্ছে 43, এটাও 400 পরে আছে। তাহলে এর সাথেও আমরা 5 যোগ করব, 5 যোগ করলে হলো 437। তাহলে আমরা এরকম দুটো সংখ্যাই পেলাম, যেটা কিনা 400 থেকে 500 এর মধ্যে, আর যাদেরকে এগুলো দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। এবার বলেছে এদের কি বার করতে হবে, সাম বের করতে হবে, যোগফল বার করতে হবে। যদি যোগ করে দিই, 7 আর 5 12, 2 হাতে 1, 8 আর 1 9 আর 3 12, 2 হাতে 1 5 আর 4 9, 922। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে দেখে নাও, সলিউশন 922 হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তো আমরা এখান থেকে কি শিখলাম, যে যখনই 8 12 আর 16 দিয়ে ভাগ যাবে, তার মানে 48 দিয়ে ভাগ যাবে। তারপরে আমরা দেখলাম 400 থেকে 500 এর মধ্যে সংখ্যা কি করে বার করলাম, গুণ করে করে। 5 ভাগশেষ থাকবে, তাই জন্য 5 যোগ করে দিলাম। 437 কে আমরা যদি 48 দিয়ে ভাগ করি, 432 পর্যন্ত ভাগ যাবে, 5 ভাগশেষ থাকবে। আশা করি প্রত্যেকের বোঝা গেল। পরের কোশ্চেনে আমরা চলে যাব। কি বলছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস which is exactly divisible by 468। বলছে সব থেকে বড় সংখ্যা 5 ডিজিটের কোনটা, যেটা কিনা 468 দিয়ে ডাইরেক্টলি ভাগ চলে যাবে। তো আমাদের প্রথম ভাবতে হবে 5 ডিজিটের সব থেকে বড় সংখ্যা আমরা কাকে জানি, আমরা জানি 5টা 9 রয়েছে 5 ডিজিটের সব থেকে বড় সংখ্যা, 99,999। আমরা কাকে দিয়ে ভাগ করব, 468 কে দিয়ে। তো আমি ভাগটা করছি, 468 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা দেখলাম কি দিয়ে যাওয়া যেতে পারে, 1 দিয়ে তো যাবেই, যদি 2 দিয়ে দিই তাহলেও আশা করছি যাবে, দেখা যাক। 8 দুগুণী 16 6 হাতে 1, 6 দুগুণী 12 আর 1 13 3 হাতে 1, 4 দুগুণী 8 আর 1 9 গেল।
মাইনাস করছি, এখানে আসছে 3, এখানে আসছে 6, এখানে আসলো 9। এবার দেখছি 468 এককে 468 একবারই যাবে। আবার বিয়োগ করছি 1, 13 থেকে 6 বিয়োগ করলে হয় 7, আর এখানে হয় 1, এদিকে চলে আসলো 9। এবার আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কাছাকাছি কি করে যাওয়া যায়। ধরো আমি 7 দিয়ে করলাম, 7 8 56, 6 হাতে 5, বা 6 7 42 আর 5 47 এর 7 হাতে 4, 4 7 28 অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমে আমরা চলে আসি। 5 দিয়ে দেখা যাক, 5 8 40 এর 0 হাতে 4, 5 6 30 34 এর 4 হাতে 3, 4 5 20 21 22 23, এটাও অনেক বড় চলে আসছে। তাহলে আমরা একটু কমে রাখি, 4 দিয়ে করে দেখা যাক। 4 8 32 এর 2 হাতে 3, 4 6 24 25 26 27 এর 7 হাতে 2, 4 4 16 17 18, এটাতেও বড় চলে আসছে, তাহলে আমরা দেব 3 দিয়ে। 3 8 24 এর 4 হাতে 2, 3 6 18 20 0 হাতে 2, 3 4 12 13 14। এবার আমাদের বিয়োগফল কত আসছে দেখা যাক, 5 1 আর 3, মানে 315 ভাগশেষ থাকছে। এই 315 যদি না থাকতো তাহলে এটা ভাগ যেত। তাহলে আমরা কি করব, সব থেকে বড় সংখ্যা মানে 99,999 থেকে 315 বাদ দিয়ে দেবো। এইটুকু না থাকলেই তো এক্স্যাক্টলি ডিভিজিবল হতো। বিয়োগ করলে দাঁড়াচ্ছে 99,684, মানে আমাদের অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। 99,684 হলো রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও বুঝতে পারলে কিনা। তাহলে যখনই আমাদের এই টাইপের প্রশ্ন আসবে যে গ্রেটেস্ট 5 ডিজিট বলতে পারে, 6 ডিজিট বলতে পারে, 4 ডিজিট বলতে পারে, আমরা ডাইরেক্টলি ভাগ করব, যেটা ভাগশেষ আসবে সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাব যে কোন সংখ্যাটা সব থেকে বড় 5 ডিজিট নাম্বার, যেটা কিনা এইটা দ্বারা ডিভিজিবল। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আবারও একটা এলসিএম বার করতে দিয়েছে, তবে যে কোনো সংখ্যা না, ফ্র্যাকশনের। তোমাদের একটা জিনিস শেখানোর জন্যই এই প্রশ্নটা দেওয়া। দেখো, ফ্র্যাকশনের যদি এলসিএম বার করতে বলে, এটা মনে রাখবে, যে কোনো ফ্র্যাকশনের এলসিএম মানেই হলো তার যে নিউমারেটর গুলোর এলসিএম বাই ডিনোমিনেটর গুলোর এইচসিএফ। নিউমারেটর গুলোর এলসিএম বাই ডিনোমিনেটর গুলোর এইচসিএফ। আবার ফ্র্যাকশনের এইচসিএফ মানে হচ্ছে ওপরে এইচসিএফ নিচে এলসিএম। তো এখানে আমাদের কি করতে হবে, 25 15 আর 20 এলসিএম করতে হবে। এলসিএম করলে আসবে 30। আবার এইচসিএফ এ যদি দেখি 7 28 আর 21, এদের এইচসিএফ করতে হবে, গসাগু করতে হবে, আসে 7। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 322। একদম মুখে মুখে উত্তর করতে পারবে, শুধু এই জিনিসটা যদি জানা থাকে যে ফ্র্যাকশনের এলসিএম মানে হলো আমাদের যে লবগুলো আছে নিউমারেটর গুলোর এলসিএম বাই হর মানে ডিনোমিনেটরের এইচসিএফ। চলো পরের প্রশ্নে আমি এগোচ্ছি। পরের প্রশ্নে কি আছে দেখা যাক। If the product of two numbers is 2400 and their LCM is 96, তাহলে তাদের HCF কি, এটা আমাদের প্রশ্ন। আর একবার বলছে যে দুটো সংখ্যার প্রোডাক্ট বলা আছে 2400, LCM বলা আছে 96, HCF কত। এখানে একটা সূত্র মনে রাখতে হবে, প্রোডাক্ট অফ দ্য নাম্বারস ইকুয়ালস টু LCM ইন্টু এইচসিএফ। এই সূত্রটা দিয়ে এনটিপিসিতে প্রায় প্রত্যেকটা সেটেই প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন এই শুধুমাত্র এই সূত্রটা দিয়ে এসেছে, যে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটোর লসাগু গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো প্রোডাক্টটা বলা আছে 2400, এলসিএম বলা আছে 96, আমাদের এইচসিএফ চেয়েছে। তাহলে 96 দিয়ে আমরা ডাইরেক্টলি কি করব, ভাগ করব। 2400 বাই 96, এটা হবে আমাদের এইচসিএফ এর ভ্যালু। তো আমরা যদি ভাগ করতে শুরু করি, 6 দিয়ে করলাম, 6 একে 6, 6 6 36, 6 দিয়ে করলাম 4 6 24, 400, 16 4 দিয়ে করছি, 4 4 16, আর এখানে 4 100 400, 4 দিয়ে করলে 25। তাহলে আমরা পেলাম কি, এইচসিএফ কত, 25। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে এই সূত্রটা যদি না জানা থাকে খাতায় নোট ডাউন করে নাও, এই সূত্রটা থেকে প্রশ্ন পাবেই, কোনো না কোনো সেটে এই সূত্রটা থেকে আসবেই প্রশ্ন। ওকে, এখানে যা যা প্রশ্ন দেখছো প্রত্যেকে যদি এগুলো কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা রেলের যে এনটিপিসির সামনে পরীক্ষা আসছে এর থেকেই পাবে। যা যা টাইপ আমি বলছি, নাম্বার সিস্টেম কিন্তু একটা ক্লাসের মধ্যে আমি সব টাইপ দেখাতে পারছি না। তোমরা ক্লাস 2টা কন্টিনিউ করতে চাইলে ক্লাস 2 লিখে কমেন্ট করবে। আর আজকে এখনো শেষ না, আরো কোশ্চেন আছে, আরো অনেকগুলো, মানে যতটা সম্ভব তোমাদের একটা ক্লাসের মধ্যে আমি টাইপ কভার করিয়ে দেবো। পরের প্রশ্নটা দেখা যাক। এই টাইপ থেকে আরো কয়েকটা আমি প্রশ্ন রেখেছি, তার কারণ এই টাইপটা থেকে পরীক্ষাতেও খুব বেশি সংখ্যক প্রশ্ন ছিল, জাস্ট অ্যানালিসিস করে আমি তোমাদের জন্য এই টাইপটা রেখেছি। এলসিএম অফ টু নাম্বারস বলা আছে 210, এইচসিএফ বলা আছে 35, তার মধ্যে একটা সংখ্যা 105, তাহলে আর একটা সংখ্যা কত, আমাদের জানি কি এলসিএম আর এইচসিএফ টা গুণ করব,
তাহলে গুণ করে একটা সংখ্যা থেকে ভাগ করে দেবো, তাহলেই আমরা আরেকটা সংখ্যা পেয়ে যাবো। এবার দেখো ডাইরেক্টলি করলাম, আর সূত্র লিখলাম না, সূত্র আমাদের মনে রয়েছে। এবার আমরা ভাগ করছি, দেখা যাচ্ছে 5 × 7 = 35, 5 দিয়ে ভাগ করলাম 21, 21 দিয়ে ভাগ করলাম 10, তাহলে 7 × 10 = 70, আর একটা সংখ্যা হয়ে গেল 70। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে বলছে এইচসিএফ আর এলসিএম বলে দিয়েছে, একটা নাম্বার বলে দিয়েছে, আদার নাম্বার কি? এটা প্রত্যেকে কমেন্ট করো তো। এই কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য রাখলাম, এটা প্রত্যেকে কমেন্ট করো, তারপর আমি নেক্সট টাইপে যাব। প্রত্যেকে এইটা হোমওয়ার্ক লিখে কমেন্ট করো এর আনসারটা কি হবে অথবা অপশন নাম্বার কি হবে। এরপরে আমি চলে যাব পরের টাইপে। চলো প্রত্যেকে এখানটায় পজ করে কমেন্ট করবে এর উত্তর কি হবে। এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি বলছে? পজিটিভ নাম্বার exceeds its positive square root by 30। বলছে একটা পজিটিভ সংখ্যা তার স্কয়ার রুট কে থেকে 30 বেশি। এক্সিড করা মানে হচ্ছে বেশি হওয়া। কত বেশি? 30 বেশি। ফাইন্ড দ্য নাম্বার। আমি ধরো নাম্বারটাকে ধরে নিলাম x এর স্কয়ার, নাম্বারটাকে আমি ধরে নিলাম x এর স্কয়ার। এবার মনে হতে পারে ম্যাম x এর স্কয়ার কেন ধরলাম, x কেন ধরলাম না? কারণ আমাদের বলেছে নাম্বারটা নিজের রুটের থেকে 30 বেশি। যখন আমি x স্কয়ারের রুট পাবো আলটিমেটলি আমি কাকে পাচ্ছি? x কে পাচ্ছি। আর যদি আমি নাম্বারটা x ধরতাম এখানে আমি কাকে পেতাম? রুট x কে। আমাদের ক্যালকুলেশনে শুধু শুধু সমস্যা হতো, তাই জন্য আমি প্রথমেই নাম্বারটাকে x স্কয়ার ধরলাম। এবার বলছে এটা কত ডিফারেন্স? 30 এর ডিফারেন্স। তাহলে প্রথম আমাদের বার করতে হবে কি x এর ভ্যালু, x স্কয়ার মাইনাস x মাইনাস 30 ইকুয়ালস টু 0। যারা আমার ব্যাংকিং এর স্টুডেন্ট আছো তারা জানো এই চ্যাপ্টারটা আমি প্রত্যেককে করাই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সমাধানের চ্যাপ্টার। এর কিছু শর্ট ট্রিক আছে যেগুলোতে খুব সহজে আমরা x এর মান বলতে পারি। যারা জানো না তারা কোয়াড্রেটিক ইকুয়েশন বা এই দ্বিঘাত সমীকরণের ক্লাস বলে আনসার তোমরা কমেন্ট করতে পারো, আমি এই ক্লাসটা আনবো তোমাদের। যখন আমি এই চ্যাপ্টারটা করাই তখন বলি ব্যাংকিং এ এটা থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, কিন্তু তার জন্য যে এসএসসি স্টুডেন্টরা পড়বে না তা নয়, এসএসসি তেও এটা আমাদের ব্যবহার করতে হতে পারে, যেমন এই প্রশ্নটায়। তো তার জন্য প্রত্যেককে কিন্তু অঙ্কের সবকটা চ্যাপ্টার করে রাখা খুব জরুরি। এখানে দেখো x এর ভ্যালু আমরা কি করে পাবো? নিয়মটা হচ্ছে লাস্টে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস লিখতে হয়, একটা মাইনাস লিখতে হয়। আমরা ভাববো 30, 30 কি 5 6 30, এখানে কিছু নেই মানে 1 আছে। মাইনাস 1 কি করে আনা যায়? 5 আর 6 থেকে মাইনাস 6 প্লাস 5 এটা করলে আনা যায়। যদি আমরা মাইনাস 6 প্লাস 5 করি তাহলে মাইনাস 1 আসে, আবার 5 6 গুণ করলে 30 আসে। এখানে যেটা পাবো উল্টো সাইন করতে হবে, মাইনাস 6টা লিখতে হবে প্লাস 6, প্লাস 5টা লিখতে হবে মাইনাস 5। মাইনাসেরটা আমরা ধরবো না, তাহলে আমরা x এর ভ্যালু কি ধরে নিলাম? 6 ধরে নিলাম। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা আমি কি ধরেছিলাম? x এর স্কয়ার সংখ্যা। x কিন্তু সংখ্যা না, 6 উত্তর নয়, 6 এর স্কয়ার মানে 36 হয়ে গেল উত্তর অপশন নাম্বার বি। দেখে নাও সলিউশন। আর এই জায়গাটা যাদের মনে হচ্ছে সমস্যা যে কি করে ম্যাম এইখান থেকে আপনি প্লাস 6 আর মাইনাস 5 লিখলেন, তাহলে ক্লাস দিতে হবে, পুরো একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারটা বুঝিয়ে দিলে এই জায়গাটায় আর সমস্যা হবে না। আর যারা আমার ক্লাসের স্টুডেন্ট রয়েছে, ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তাদের তো বললামই যে তারা এই জিনিসটা করে এসেছে। এখানেও বলে রাখি এই যে তোমাদের জন্য আমি এই কোর্সটা এনেছি এর কারণ কিন্তু এটাই। এই যে কোর্সটা আজকে আমি তোমাদের দেখালাম, এই কোর্সটা আমি নতুন একদম আনলাম সবার জন্য, কারণ আমার অফলাইনে স্টুডেন্টদের সাথে সাথে যাতে অনলাইনে যারা স্টুডেন্ট আছে, আমার ইউটিউবের যে স্টুডেন্ট আছে তারাও যাতে এই জিনিসটা পায়, কারণ অঙ্কের বেসটা রেডি করা খুব দরকার। বেসিকটা যদি তোমার ঠিক থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলেই তুমি অন্যান্য অঙ্কে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন শিখতে পারবে। তার আগে তোমাকে জিনিসটা জানতে হবে, তো তারপরে তো তুমি অ্যাপ্লাই করবে। ধরো তুমি রান্না করছো, ঠিক আছে, রান্নার যে ম্যাটেরিয়াল গুলো আছে, যা দিয়ে তুমি রান্না করছো সেগুলো সম্পর্কেই তুমি যদি না জানো, তুমি কোনো মশলা নামই জানো না, তুমি কোনো মশলার কাজই জানো না, কোথায় কোনটা দিতে হবে সেটা জানো না, তাহলে তুমি কি করে রান্নাটা করবে? ঠিক সেরকমই তোমার যদি অঙ্কের বেসিকটা রেডি না থাকে, তুমি যদি চ্যাপ্টার গুলোর কনসেপ্টই না জানো, তাহলে তুমি প্র্যাকটিসটা করবে কি করে? আমি যদি পড়িয়ে যাই তখন তোমার মনে হবে ম্যাম এটা কি বলছেন, কিছুই তো বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে মাথার উপর দিয়ে যাতে বেরিয়ে না যায়, যাতে তোমাদের বেসটা ঠিক হয়ে যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমার স্টুডেন্টরা বলে ম্যাম ম্যাথে অনেক ভয়। তার কারণ কি, ছোটবেলা থেকেই আমরা ওই জিনিসটাই মাথায় ঢুকিয়ে নিয়েছি যে ম্যাথ মানেই খুব ভয়ের বিষয়। সব স্যাররা আসতো, এসে ম্যাথ না পারলেই একদম লাঠির বাড়ি দিয়ে দিত, আর তার সাথে কিছু কনসেপ্টও তখন অনেক স্যার ম্যাডামই আছে ছোটবেলা থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে না, যার জন্যই আমাদের মনে এত অঙ্কের প্রতি ভয় তৈরি হয়। এবার সেই ভয়টা কাটাতে গেলে কিন্তু একদম সেই গোড়া থেকে শুরু করতে হবে। এবং যাদের অঙ্কের দুর্বল রয়েছে তাদের বলবো এই জায়গাটা তোমরা রেডি করে নাও, প্রত্যেকটার ভিডিও পেয়ে যাবে, নোটস পেয়ে যাবেন, টেস্ট পেয়ে যাবে। এটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে আমি সব থেকে কম কস্টেই রেখেছি যাতে প্রত্যেকে এটা নিতে পারো, তো ওখান থেকে তোমরা পারচেস করে নাও। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে কি আছে?
আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ডিভিজিবিলিটি রুল থেকে একটা প্রশ্ন। তার আগে তোমাদেরকে একটু বলে দিই আমি 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি। কোন সংখ্যা 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা কি করে চেক করতে হয়। একটা সংখ্যা নেওয়া যাক 2, 5, 7, 4। তোমার কাজ হচ্ছে অল্টারনেট ডিজিট গুলো যোগ করবে, মানে 2 আর 7 যোগ করো, করলে কত হয় 9। 5 আর 4 যোগ করো, করলে হয় 9। এবার যোগফল দুটো বিয়োগ করো। যদি এটা 0 আসে অথবা 11 দিয়ে ভাগ যাচ্ছে এমন কোন সংখ্যা আসে, তার মানে এই 2574 সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে কি করতে হবে, অল্টারনেট ডিজিট গুলো যোগ করতে হবে, দুটো যোগফল বিয়োগ করতে হবে। যদি সেটা 0 হয় অথবা 11 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই হচ্ছে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এবার আমরা প্রশ্নটায় আসবো। প্রশ্ন কি বলছে, ইফ P713 is divisible by 11, বলেই দিচ্ছে যে P713 এটা কি 11 দিয়ে ভাগ যাবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ P, বলছে the smallest natural number P। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার P। P এর মানটা চেয়েছে। তো আমরা একটু আগে কি শিখলাম, 11 দিয়ে ভাগ যাবে মানে P প্লাস 1 একটা যোগফল, 7 আর 3 10 আরেকটা যোগফল, দুটোর বিয়োগফল দাঁড়াচ্ছে P মাইনাস 9। এটাকে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে একে যদি 0 হতে হয় P এর ভ্যালু কত হতে হবে, -9, ওই সাইডে গেলে +9। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 9 হতে হবে P এর ভ্যালু। আশা করি প্রত্যেকের বোঝা গেল। ডিভিজিবিলিটি রুলও প্রত্যেকের জানতে হবে আপ টু 11 অবধি। যদি না জেনে থাকো বলবে, নাম্বার সিস্টেমের আরেকটা ক্লাস দিয়ে দেবো যেখানে শুধু ডিভিজিবিলিটি রুলস থাকবে। আর এছাড়া আমাদের চ্যানেলে প্রত্যেকের শর্টস গুলো দেখো, আমি শর্টস এর মধ্যে মানে যে ছোট ছোট ভিডিও, ছোট ছোট রিলস, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ট্রিক অ্যান্ড টেকনিক তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় তোমরা এমনি সোশ্যাল মিডিয়া ঘাটো, ফেসবুক স্ক্রল করছো, ইউটিউব স্ক্রল করছো, করতে করতে যদি এই ছোট ছোট শর্টস তোমরা দেখতে থাকো না, তাহলে দেখবে অনেক কিছু নতুন নতুন শিখতে পারছো আর মাথাতেও থেকে যাচ্ছে। পরীক্ষার সময় গিয়ে মনে পড়বে, ওই শর্টসটায় দেখেছিলাম যে এইরকম অঙ্ক থাকলে এইভাবে তাড়াতাড়ি করা যায়। তো সেটা কিন্তু সবাই কন্টিনিউ করো। ওকে, চলো next question. What is the smallest number of 5 digit which is exactly divisible by 12, 24, 48, 60 and 96? একটু আগেই আমি তোমাদের কি বলেছি যে সবকটা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে এদের এলসিএম দিয়ে ভাগ যাওয়া। ওকে, এবার এদের এলসিএম সহজে কি করে করব, সব থেকে বড় সংখ্যাদের মধ্যে কে, 96। তাহলে এই 96 এর তুমি মাল্টিপল করো। মাল্টিপল এমন করতে হবে যেগুলো প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। দেখো প্রথম ক্রাইটেরিয়ায় মাল্টিপলের লাস্টে একটা 0 থাকতে হবে। কেন বলো তো, 0 না থাকলে 60 দিয়ে তো ভাগ যাবে না। তো 96 এর মাল্টিপলে কখন লাস্টে 0 থাকতে পারে, যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে লাস্টে 0 থাকার একটা চান্স আছে। তাহলে লাস্টে 0 হয়ে গেল, 480 হলো। এবার দেখা যাক তো এই 480 এগুলো দিয়ে ভাগ যায় কিনা। 12 দিয়ে ভাগ যায়, 4 12 48, 24 দুগুনি 48, 48 10 কে 480, আর 60 দিয়ে 6টা 48, প্রত্যেকটা দিয়ে ভাগ গেল। এই দেখো কত সহজে আমি তাহলে পেয়ে গেলাম এদের এলসিএম হচ্ছে 480। এবার আমরা যেটা পেয়েছি সেটা একটু লিখে নিই। আমরা পেলাম যে এলসিএম 480। এবার আমি আসছি, বলছে 5 ডিজিটের স্মলেস্ট কোন সংখ্যা এগুলো দিয়ে ভাগ যাবে। আগের অঙ্কটা আমরা কি পড়েছিলাম, 5 ডিজিটের সব থেকে বড় কোন সংখ্যা এটা দিয়ে ভাগ যাবে। তার জন্য আমরা সব থেকে বড় সংখ্যাটা নিয়েছিলাম, এই 480 দিয়ে ভাগ করব, তারপর ভাগশেষটা বিয়োগ করে দেবো। এখানে তা হবে না, কেন হবে না দেখা যাক। প্রথমে আমরা সেম করব, 5 ডিজিটের ছোট সংখ্যাটা নেওয়া যাক, 1 এর পরে 4টে শূন্য, এটা হচ্ছে 5 ডিজিটের সব থেকে ছোট সংখ্যা। প্রথম প্রসেসটা সেম, আমি 480 দিয়ে ভাগ করব, 2 দিয়ে করলাম, 960 আসলো, বিয়োগ করছি 0 4 400 এখানে আসলো। ভাগটা কি যাবে 400 এর পরে, যাবে না। যদি না যায় তাহলে একটা শূন্য বসে, আর যাচ্ছে না কিছু। এবার তুমি ভাবো, তুমি যদি এইটার থেকে 400 বিয়োগ করে দাও তাহলে কি আর 5 ডিজিটের সংখ্যা থাকবে, থাকবে না তো, 4 ডিজিটের হয়ে যাবে। তো তাই জন্যই কিন্তু গ্রেটেস্ট নাম্বার বললে আমরা ভাগশেষটাকে বিয়োগ করতে পারি, কিন্তু যদি স্মলেস্ট নাম্বার খুঁজতে বলে তাহলে ভাগশেষটা আমরা বিয়োগ করতে পারবো না।
তাহলে ম্যাম এই ক্ষেত্রে কি করব? খুব সহজ, আমরা এখানে দেখলাম 480 গুণ 20 করলে এর কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা কিনা এর থেকে ভাগশেষ করে রয়েছে, মানে এক্স্যাক্টলি ডিভিজিবল হচ্ছে না। তাহলে 480 এর পরে 20 এর পরে কোন ইন্টিজার রয়েছে? 21। আমরা যদি 480 কে 21 দিয়ে গুণ করে দিই, তার মানে তাহলে সেই সংখ্যাটাই হবে সব থেকে ছোট 5 ডিজিটের নাম্বার, যেটা 480 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 20 দিয়ে হলে যাচ্ছিল না। তাহলে পরেরটা কি হবে? 21। 21 দিয়ে তুমি যদি গুণ করো, দেখো লাস্টে একটা শূন্য তো আসবেই, আর 8 1 8, এই লাস্টে একটা 8ও আসবে, এইটুকু বোঝা যাচ্ছে। আর একমাত্র অপশন নাম্বার ডি তেই এই 8টা আছে, তাহলে পুরোটাও আমরা গুণ করব না, অপশন দেখে বুঝে গেলাম অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। দুটো টাইপই বলে দিলাম, গ্রেটেস্ট নাম্বার থাকলে কি করতে হবে আর স্মলেস্ট নাম্বার থাকলে কি করতে হবে, প্রত্যেকে দেখে নাও। আজকে কিন্তু একদম দারুণ দারুণ সব টাইপের অঙ্ক করাচ্ছি, এই টাইপগুলো তোমাদের পরীক্ষায় কমন পাবে, আমি এটা একদম শিওর হয়ে তোমাদের বলে দিলাম। তোমরা যদি এই সিরিজটা কমপ্লিট করো, এনটিপিসি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমনকি রেলের যা যা অন্যান্য এলপি টেকনিশিয়ান যা কোশ্চেন আছে সব যদি কভার করে যাও, তোমরা কমন পাবেই। ওকে, শুধু একটু হার্ডওয়ার্ক করতে হবে, ক্লাসগুলো করতে হবে কন্টিনিউ, নিজেদের দেখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা যদি করো এই লাস্ট কয়েকদিনও, তাহলেও কিন্তু কমন পাবে এবং পরীক্ষায় ভালোভাবে আনসার করে আসতে পারবে। চলো, আর যারা বলো যে না অঙ্ক কমন পাওয়া যায় না, একদম ভুল, কমন পাওয়া যায়, টাইপগুলো কমন পাবেই। চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ দ্য ডিজিট 9 ইন দ্য নাম্বার এত। আচ্ছা, প্লেস ভ্যালু আর প্লেস ভ্যালু এই ব্যাপারটা কি? এই প্লেস ভ্যালুটাই বা কি আর ফেস ভ্যালুটাই বা কি? ফেস ভ্যালু যেমন আমি যদি বলি আমার ফেস ভ্যালু মানে কি, আমি রিয়া সাহা, তাই তো, এটা আমার ফেস ভ্যালু। আমার প্লেস ভ্যালুটা কি, আমি কে, আমি একজন টিচার বা আমি একজন ফ্যাকাল্টি ম্যাথের, তো এটা আমার প্লেস, আমার স্থান। তাহলে এবার এই সংখ্যাটায় 9 এর স্থান কোথায়? এখানে। তো প্লেস ভ্যালু যেটা, তারপরে সবকটা 0 বসিয়ে দাও, মানে 9000 হচ্ছে প্লেস ভ্যালু, আর ফেস ভ্যালু হচ্ছে 9 এর সংখ্যাটা নিজে, এর ফেস ভ্যালু হচ্ছে 9। তাহলে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত? 9000 থেকে যদি 9 মাইনাস করে দাও, তাহলে এসে যায় 8991। উত্তর হয় অপশন নাম্বার বি, 8991। বলে দিলাম, কারণ অনেকেই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মানে জানতে না, তাদের জন্য এই টাইপটা একবার বলে দিলাম, এটাও পরীক্ষায় এসেছে। ওকে, চলো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আমি কিন্তু পরপর টাইপগুলো দেখাচ্ছি, যাদের মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ম্যাম, তাদেরকে বলবো ভিডিওটা রিপিট মোডে দেখো, কারণ আমি চেষ্টা করছি তোমাদের যত বেশি সংখ্যক টাইপ একটা ক্লাসের মধ্যে কভার করে দিতে, হাতে সময় বেশি নেই, তো যাতে বেশি সংখ্যক টাইপ করাতে পারি তাই জন্য আমি পরপর কোশ্চেনে যাচ্ছি। যাদের মনে হচ্ছে আরেকটু আস্তে দেখবো ম্যাম, তারা কিন্তু ভিডিওটা রিপিট মোডে দেখো, একটু স্লো করে আস্তে আস্তে বোঝো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে খাতায় করো। যারা অঙ্কে খুব দুর্বল তাদের কথা বলছি, আর যারা এটাই বুঝতে পারছো তাদের জন্য তো খুব ভালো। চলো পরের প্রশ্ন দেখা যাক কি আছে। বলছে the sum of two positive integers is 34, দুটো পজিটিভ ইন্টিজারের যোগফল বলা আছে 34, আর তাদের ডিফারেন্স বলা হচ্ছে 8, ফাইন্ড देयर প্রোডাক্ট। যোগফল বলা আছে 34 আর ডিফারেন্স বলা আছে 8, তাহলে তাদের প্রোডাক্ট কত? এটা কি হবে? আচ্ছা, x plus y, আমি এটা ধরে নিলাম x আর y, এদের যোগফল বলা আছে 34 আর x minus y ডিফারেন্স বলা আছে 8। তো আমি যদি এই দুটোকে যোগ করে দিই, বা প্রোডাক্ট চেয়েছে মানে এক্স ওয়াই চেয়েছে, আমি যদি এই দুটোকে যোগ করে দিই, এটা আসে 2x, y y কেটে যায়, এখানে আসে 42, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে? 21। x যদি 21 হয়, y এর ভ্যালু কত হবে? 34 মাইনাস 21, 34 মাইনাস 21 করলে দাঁড়ায় 13। তাহলে x আর y পেয়ে গেলাম, তাহলে x y কত হবে? 21 গুণ 13, 13 1 13 3, হাতে 1, 13 দুগুণী 26 আর 1 27, 273 হয়ে গেল এদের প্রোডাক্ট। অপশন নাম্বার বি হয়ে গেল আনসার। এটা হচ্ছে আমরা যদি নাম্বার সিস্টেম ধরে করি তাহলে, আর যদি এটা আমরা একটু অ্যালজেব্রায় নিয়ে যেতে পারি আরো সহজ। দেখো অ্যালজেব্রায় একটা সূত্র হয় 4ab সূত্র। 4ab সূত্র বলে যে a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab এর সাথে সমান। তাহলে a plus b, এটা আমাদের ছিল 34, 34 এর স্কয়ার করতাম, 8 এর স্কয়ার করতাম, দুটো বিয়োগ করে দিতাম আর 4 দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যেতাম দুটোর প্রোডাক্ট কি হবে। তাহলে 34 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার বাই 4 করলে ডাইরেক্ট আমরা আনসার পেয়ে যেতাম। যাদের অ্যালজেব্রা চ্যাপ্টারটা মোটামুটি পড়া আছে তারা এইভাবেই করে নিতে পারবে। ওকে, চলো আমি দুটো ভাবেই তোমাদের দেখিয়ে নিলাম। পরেরটায় চলে যাচ্ছি, কি আছে বলছে যে the LCM of two numbers is 66, দুটো সংখ্যার LCM বলা আছে 66, the numbers are in the ratio 2:3, sum of the numbers is। আচ্ছা, এই যে রেশিও 2:3, তার মানে সংখ্যাটা 2x আর 3x বলতে পারি, তো এর LCM কত হয়? LCM হয়
6x, এই 6x হচ্ছে কত কার সমান 66 এর সমান। তাহলে x মানে কত 6 দিয়ে ভাগ করলে 11। তাহলে সংখ্যাগুলো কত 2x মানে 22 আর 3x মানে 33। চেয়েছে কি সাম অফ দা নাম্বারস, যোগ করে দিলে হয় 55। ডাইরেক্টলি আমরা আনসার পেয়ে গেলাম 55। মিসলেনিয়াস টাইপ কোশ্চেন, যেমন যেমন বলবে আমরা শুধু জাস্ট সলিউশন করতে থাকবো। ওকে, চলো। ফাইন্ড দা HCF and LCM of 16 আর 24। এটা সহজ প্রশ্ন, প্রত্যেকে হোমওয়ার্ক যখন লিখছো না, হোমওয়ার্ক আনসারটা কোশ্চেন নাম্বার দিয়ে লিখবে। এটার জন্য 18 নাম্বার কোশ্চেনে যে উত্তরটা হবে বা যে অপশনটা হবে প্রত্যেকে কমেন্ট করে, এটা আমি বলে দেবো না, একদম সহজ প্রশ্ন, এটাও পরীক্ষায় এসেছিল, তো প্রত্যেকে এটা কমেন্ট সেকশনে জানাবে। 90 the ratio of two numbers বলা আছে 4:3 আর HCF বলা আছে 8, তাহলে তাদের LCM কত? একটা বিষয় বোঝো, এই যে 4:3 বা 4:3 এটা মানে সংখ্যাটা হচ্ছে 4x আর 3x, যার মধ্যে x টা হচ্ছে আসলে HCF। তাহলে যখন এদের LCM করবে এটা কি হবে 3 4 12, x এটা হবে এদের LCM। তাহলে x এর ভ্যালু কোনটা 8, তার মানে 12 গুণ 8, এদের LCM হয়ে গেল 96। তাহলে যখন আমাদের সংখ্যা দুটো রেশিও দেওয়া থাকবে আর তাদের HCF দেওয়া থাকবে, আমরা কি করব রেশিও দুটো গুণ করব, তার সাথে HCF টা গুণ করব, গুণ করলে পাওয়া যাবে LCM। তাহলে সংখ্যা দুটো রেশিও গুণ HCF করলে আমরা পেয়ে যাই LCM। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য HCF অফ 1757 আর 2259। যেমন এটাও হচ্ছে সেই রেলের বিখ্যাত টাইপ, যেটা থেকে পরীক্ষায় এমন প্রশ্ন দেয় যে ছেড়েও আসা যায় না, আবার করতে গিয়েও টাইম চলে যায়। 1757 আর 2259 এই দুটো বলেছে যে এদের HCF কি হবে। একবার তোমরা ট্রাই করবে, একটু দেখো তো ট্রাই করে আনসার করতে পারো কিনা, প্রত্যেকে একবার ট্রাই করো, দেন আমি বলবো। দেখো তো এটা পারছো কিনা আনসার করতে। 1757 আর 2259 কি করতে হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, HCF মানে কি, যে এমন একটা সংখ্যা যেটা কিনা দুটো দিয়েই ভাগ যাচ্ছে, তাই তো, আর ভাগফল যেগুলো আসছে তার মধ্যে আর কিছু কমন নেই, সেগুলোকে দিয়ে আর কিছু ভাগ করতে পারবো না। তো আমরা একটু দেখি, এই যে 231 সংখ্যা, এটা দিয়ে কি এই সংখ্যাটাকে ভাগ করতে পারছি? 7 লাস্টে 7 আসতে হবে, 7 একে 7, 3 7 21 এর 1 আসবে, তার মানে হচ্ছে না। বা আমি যদি করিও 1621 আসছে, তার মানে এটা তো হবে না। একটা সংখ্যা দিয়ে যদি ভাগই না যায় তাহলে এটা উত্তর হতে পারবে না। সেম 241 দিয়ে ট্রাই করছি, 7 একে 7, 4 7 28 এর 8, হাতে 2, 7 2 14, 15 16, তাহলে 1681 আসছে, এটাও হবে না। এবার আসছে এখানে, তাহলে 7 একে 7, 5 7 35 এর 5, হাতে 3, 7 2 14 আর 3 17, পেলাম প্রথম সংখ্যাটা। এই সংখ্যাটা দেখবো এবার ভাগ যায় কিনা। 9 লাস্টে আসতে হবে, 9 একে 9, 5 9 45 এর 5, হাতে 4, 9 2 18 আর 4 22 আসলো সংখ্যাটা। তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম অপশন নাম্বার সি। কেউ এখানে কিন্তু HCF করে দেখতে বসো না, যদি তোমরা এরকম করে পাতিয়ে বসো না, তোমার ওই ডিভিজিবিলিটি খুঁজতে খুঁজতেই টাইম চলে যাবে। এই পাতিয়ে কেউ বসো না বা ভাগ করতে কেউ বসো না, ডাইরেক্ট অপশনে চলে আসো। অপশন নেই, যে সংখ্যাটা এই দুটোকেই ভাগ করতে পারবে তাকে আনসার করে দাও। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি 251। আশা করি এই অবধি প্রত্যেকটা বুঝতে পারলে। আজকে প্রচুর টাইপ আমি করিয়ে দিয়েছি, এরকমই যদি ক্লাস কন্টিনিউ করতে চাও ক্লাস লিখে বা ক্লাস কন্টিনিউ করুন লিখে কমেন্ট করো, আরো ক্লাস নিয়ে চলে আসবো। আর ততদিন খুব খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, আমরা সব সময় তোমাদের সাথে আছি। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আসবে, রিজনিং আসছে, আমি ম্যাথ ক্লাস আনছি, আর স্যাররা জিকে ক্লাস আনবেন, জিএস ক্লাস আনবেন, সায়েন্সের ক্লাস আসবে। তো কোনো চিন্তা নেই, তোমাদের যা যা লাগবে কমেন্ট করতে থাকো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থাকো, থ্যাংক ইউ।